বাংলাদেশে একটি মাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে যা নির্মাণ কাজ ইতিমধ্যেই চলছিল, তবে এখন সেই কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে বাংলাদেশের নতুন সরকার এখন ভারতের দিকেই তাকাচ্ছে। সম্প্রতি এমন একটি খবর এসেছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের রূপপুর শহরে যেখানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ চলছিল সেখানে ভারতীয় কর্মীরা আর কাজ করতে চাইছে না এবং তারা সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে এতে। এর ফলে বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে স্টপ হয়ে গেছে। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মাঝপথে আটকে গেছে। অর্থাৎ বাংলাদেশের নতুন সরকারকে ভারত একের পর এক জবাব দিয়েই চলেছে। আপনি হয়তো মনে করতে পারেন একটি প্রজেক্টই তো বন্ধ হয়েছে, এটি আর এমন কি, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ মাঝখানে বন্ধ হয়ে যাওয়া এটি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা, কারণ এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে এই পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার অপেক্ষায় ছিল। এখন পুরো ঘটনাটি কি আমরা এই ভিডিওতেই জানব এবং এই প্রকল্পের কাজ কেন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো, আর ভবিষ্যতে এই পাওয়ার প্ল্যান্টকে নিয়ে কি পরিকল্পনা করা হয়েছিল সেটিও আপনাদের সামনে তুলে ধরব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনার 2 সেকেন্ডই সময় লাগবে, তবে এতে আমাদের অনেকটাই উপকার হয়। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খারাপ হয়েছে এবং এমন সময় তাদের অন্তর্বর্তীকালীন সরকারকে স্মার্টলি কাজ করা উচিত, কিন্তু কোথাও এই বুদ্ধিমত্তার অভাব দেখা যাচ্ছে। কারণ বাংলাদেশ যেই দেশের ওপর সবথেকে বেশি নির্ভরশীল তা হলো ভারত, রাশিয়া এবং অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য হয়। অন্যদিকে রাশিয়া আবার বিভিন্ন সেক্টরে বাংলাদেশে বিপুল পরিমাণে বিনিয়োগও করেছে। ফলে বাংলাদেশ কারেন্ট সিচুয়েশনে ভারতের পাশাপাশি এইসব দেশগুলি থেকেও বিপুল পরিমাণ অর্থ নিয়ে বসে আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকারকে বুদ্ধি করে কাজ করতে হবে এবং ভারত, রাশিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সম্পর্ককে ভালো রাখতে হবে, যাতে এইসব দেশগুলি বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি না করে। কিন্তু গত কয়েকদিনে আমরা দেখেছি যে বাংলাদেশের নতুন সরকার এমনটা করছে না, বরং সেখানকার জনগণ ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষ উগরে দিচ্ছে। কখনো তারা ভারতকে হুমকি দিচ্ছে, আবার কখনো ভারতের চিকেন নেক বন্ধ করে নর্থ ইস্ট রিজিয়নকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথাও বলছে। এমনকি তারা ইলিশ মাছ ভারতে রপ্তানি করা বন্ধও করে দিয়েছিল, কিন্তু এখন আবার সেই ব্যান তারা তুলে দিয়েছে। সম্প্রতি বিজনেস টুডের একটি রিপোর্ট জারি করেছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপুজো উৎসবের চাহিদা মেটাতে ভারতে 3000 টন ইলিশ পাঠানোর নির্দেশ দিয়েছে, কারণ তারাও এখন বুঝতে পেরেছে যে ইলিশ মাছ বাংলাদেশ ও ভারতের রিলেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাংলাদেশই আবার বিপরীতে চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করেছে। এখন এই দুটি দেশ যৌথভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে এবং ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি শর্ট রেঞ্জ মিসাইল বসানো হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সরাসরি না বললেও তাদের বক্তব্যে স্পষ্টভাবে তারা বোঝাতে চাইছে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু ভারত যে তাদের শত্রু দেশে পরিণত হোক সেটাও তারা চায় না। তবে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাম্প্রতিক কিছুদিন ধরে বাংলাদেশের নতুন সরকারকে একের পর এক ধাক্কা খেতে হচ্ছে, তবে এবার তাদের ওপর এমন একটি সমস্যা নেমে এসেছে যেটি দেখে তারা প্রায় হতবাক হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলছি বাংলাদেশের রূপপুর শহরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, যার নির্মাণ কাজ সম্পূর্ণভাবে থেমে গেছে, কারণ এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের ঠিকাদারি ভারতের এক কোম্পানি নিয়েছিল। কিন্তু এখন তারা সেই কাজ থেকে সরে এসেছে এবং তারা বলছে যে সেই কাজ তারা করবে না। বিশ্বাস করুন বন্ধুরা, এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য এমন একটি ধাক্কা যে তারা ভাবতেও পারছে না। এই ম্যাপটি একবার দেখুন, এটি হলো রূপপুর শহর, আর এখানেই রয়েছে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটি পদ্মা নদীর পাশে নির্মিত হচ্ছিল, যেটি ভারতে গঙ্গা নদী নামে পরিচিত। আর রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে প্রায় অর্ধেকেরও বেশি কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। প্রথমেই আপনাকে জানাই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রধান উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন করা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রেডিও অ্যাক্টিভ উপাদান ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যার ফলে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় এই প্রক্রিয়াটি অনেক কম খরচে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে। ফলে এটি কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি কার্যকর হয় আর রিসোর্সও অনেক বাঁচায়। আর বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন অনেক বেশি, কারণ সেখানে প্রচুর টেক্সটাইল কারখানা রয়েছে যেখানে মেশিনে কাপড় বোনা ও প্রস্তুত করা হয়, কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের সংখ্যা খুবই কম।
যার কারণে তাদের ভারত থেকে বিদ্যুৎ কিনতে হয়। এই কারণেই শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে প্রথমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই প্রজেক্ট তৈরি হওয়ার জন্য রাশিয়া বিপুল পরিমাণে লোন দিয়েছিল এবং ভারতের ট্রান্সলেন্ট লাইটিং কোম্পানি $524 মিলিয়ন চুক্তিতে এই কাজ নিয়েছিল। যদিও অন্যান্য কোম্পানিগুলিও এই কাজে সামিল ছিল। আর রূপপুর অঞ্চলে যেখানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছিল সেটি বাংলাদেশের ঢাকার 160 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে শুধুমাত্র নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করাই গুরুত্বপূর্ণ কাজ ছিল না, বরং এই জায়গা থেকে বাংলাদেশের অন্যান্য জেলায় বিদ্যুৎ বিতরণ করার জন্য যে ট্রান্সমিশন লাইন বসানোর কাজ ছিল সেটিও একটি বড় কাজ। যেহেতু এই প্রজেক্টটি একটি বড় প্রজেক্ট ছিল আর সেখানে শ্রমিকও প্রচুর ছিলেন, তাই হিসাব করলে এর খরচ প্রায় $13 বিলিয়ন গিয়ে দাঁড়ায়। কিন্তু ভারতীয় এই কোম্পানি $524 মিলিয়ন চুক্তিতে এই কাজ করছিল। সবচেয়ে কঠিন কাজ ছিল 7-8 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন যমুনা নদীর ওপর দিয়ে বসানো। কিন্তু সাম্প্রতিক সময়ে বন্যার কারণে এই প্রজেক্টে কাজ করা কর্মীরা নিজেদের দেশে ফিরে যান, যাদের মধ্যে 100 জন ছিল ভারতীয় এবং 30 জন ছিল ইন্দোনেশিয়ান। যদিও বাংলাদেশে যখন বন্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু ওয়ার্কাররা আর কাজে ফিরে যেতে চাইছেন না। আর ভারতীয় ঠিকাদার সংস্থাও এই প্রজেক্টে কাজ করতে চায় না। এদিকে রাশিয়া বাংলাদেশকে চাপ দিচ্ছে যে তাদের দেওয়া লোন দ্রুত ফেরত দিতে হবে, নতুবা রাশিয়া এক কঠোর অ্যাকশন নিতে বাধ্য হবে। এখন এই পরিস্থিতিতে ফিউচারে কি হবে, এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এরকমই তথ্যমূলক ভিডিও প্রতিদিন এনে থাকি। ধন্যবাদ।